আজ সোমবার শাবান মাসে কষ্ট করে এই দুরূদটি ২১ বার পড়ুন। গায়েবী টাকা আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এদিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। আজকের সোমবারের দিনটি শাবান মাসের মধ্যে পড়েছে। শাবান আরবি শব্দ, এর অর্থ বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। এই মাস রহমত বিস্তার হওয়ার মাস। এই মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর তার রহমত বিস্তার করেন। এই কারণে একে শাবান বলা হয়েছে। শাবান মাস আরবি বছরের অষ্টম মাস। এই মাসটি ১২ মাসের মধ্যে থেকে একটি উল্লেখযোগ্য ফজিলতের মাস। শাবান মাসকে বছরের ফজিলতপূর্ণ মাসের মধ্যে একটি অন্যতম ফজিলতপূর্ণ মাস বলেও আখ্যায়িত করা হয়েছে। বিশেষ করে এ মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাতের মতো একটি ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ একটি রাত্র আল্লাহ তাআলা প্রদান করেছেন। এ মাসটিকে যে ব্যক্তি গুরুত্ব দেবে, এ মাসে নফল ইবাদত বন্দেগী করবে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করবে, আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, তার দোয়াকে কবুল করবেন, তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। আমরা প্রত্যেকেই সোমবারের দিনটিকে গুরুত্ব দেব, শাবান মাসটিকে গুরুত্ব দেব। বিশেষ করে সোমবারের দিন সাপ্তাহিক ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ, তাহলিল, তাকবীরগুলো পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নেকি প্রদান করবেন। কাল কিয়ামতের দিন তার জিকির করার কারণে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন। তাই গুরুত্ব সহকারে এই তাসবিহগুলো ১০০ বার করে নিয়মিতভাবে সকাল সন্ধ্যায় আমল করার জন্য চেষ্টা করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে গুরুত্ব সহকারে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি আমরা ২১ বার আমল করব। এরপর আল্লাহ তাআলার দরবারে গায়বী সাহায্য লাভের উদ্দেশ্যে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার উপর খাস রহমত বর্ষণ করবেন, আমাদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন, হাজতসমূহকে পূরণ করে দেবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর শাবান মাসের ফজিলতপূর্ণ দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত নাজিল করুন, বরকত দান করুন, রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করব। আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দেবেন, কোটি টাকার মালিক বানিয়ে দেবেন, চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। গুরুত্ব সহকারে সূরাতুল ওয়াকিয়া আমল করব। এরপরে সোমবারের রাতে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসহ করে নেব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।